পর্যন্ত যায়, আমাদেরকে সঠিক ইসলাম বুঝে যাওয়াটা দরকার। এখন তারা আমাদেরকে বুঝাইতে চায় সবে বরাত পালন করা বেদাত। বুঝাই দিল আমাদের দেশে আমরা যারা বরাত পালন করি আমরা বেদাতি হয়ে গেলাম। নামাজের পরে মুনাজাত বেদাত বুঝাই দিয়ে দিল এখন আমরা যারা নামাজের পরে দোয়া করি আমরা বেদাতি হলাম। আল্লাহর ওলির দরবারে উরুস শরীফ হবে, ওরা বলে দিল বেদাত। এখন আমরা যারা উরুস শরীফ করি আমরা বেদাতি হয়ে গেলাম। আল্লাহর ওলির বাড়ি নাজরানা হাতি আনবো, চাল আনেন, গরু আনেন, আপনি হালাল খাদ্য দ্রব্য নিয়ে আসেন। এখন ওরা বলে দিল বেদাত, আমরা হয়ে গেলাম বেদাতি। বাজান আল্লাহর ওলির দরবারে এসে মুরিদ হওয়া, বায়াত নেওয়া, আল্লাহর ওলিদেরকে ভালোবাসা, ওরা বলে দিল পীর পূজা। এখন আমরা পীর পূজারি হয়ে গেলাম। মাজার জিয়ারত করার কারণে আমরা মাজার পূজারি হয়ে গেলাম, বেদাতি হয়ে গেলাম। ওরা হয়ে গেল হক্কানি। আজ থেকে 1450 বছর ধরে আসা ইসলাম এটা এখন বেদাত হয়ে গেল, ওরা হয়ে গেল হক্কানি। ও মুসলমান, ও জাকির ভাইরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে কথাগুলি খুব মনোযোগের সাথে শুনে যাবেন। আসলে বেদাতি কারা? বেদাতি কিন্তু আমরা না। বেদাতি বুঝেই আমি মূল আলোচনায় চলে যাব। আল্লামা ইমাম শাফিঈ বিশ্ববিখ্যাত 4 ইমামের এক ইমাম ছিলেন। তিনি বেদাতের সংজ্ঞা দিলেন এইভাবে: মা উহদিসা মিম্মা ইউখালিফু কিতাবান আও সুন্নাতান আও আসারান আও ইজমাআন ফাহাদিহি বিদআতুদ দালালা। যেটা কোরআনের বিপরীত এটা হলো বেদাত, যেটা সুন্নাতের বিপরীত এটা হলো বেদাত, যেটা সাহাবী এবং তাবিঈদের সিদ্ধান্তের বিপরীত এটা হলো বেদাত। ইজমায়ে উম্মাহ উলামায়ে মুজতাহিদিন যেটাকে হারাম বলেছেন এটাকে যারা হালাল করবে এটা হবে বেদাত। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমরা অরিজিনাল সুন্নি যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা যারা ওলি আল্লাহ পন্থী, তরিকত পন্থী, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আমরা সঠিক ইসলাম করার পর আমরা হয়ে গেলাম বেদাতি, আর ওরা হয়ে গেল সুন্নতি। এ বাজার মুসলমান খুব মনোযোগ দিন। আমরা মিলাদ বললাম এর লাগে বেদাতি হয়ে গেলাম, আমরা দুরূদ বললাম এর লাগে বেদাতি হয়ে গেলাম, আমরা নবীকে দাঁড়াই সালাম দিলাম এই জন্য আমরা বেদাতি হয়ে গেলাম। ওরা নবীরা তাজিম করলো না, ওরা হয়ে গেল হক্কানি। বুঝতে যাওয়ার তো জরুরি। আগে বলছি হুজুর পিন্ডি বুজুর করে দোষ করছে একজন, চাপাইছে আরেকজনের ঘাড়ের উপরে। রোহিঙ্গা আইসে কর তোরা দেশ থেকে বের হয়ে যা, এই দেশ আমাদের। আরে ওলি আল্লাহরা এই দেশের অরিজিনাল নাগরিক, ওলি আল্লাহরা হলে অরিজিনাল দেশের দায়ী। ওলি আল্লাহর দেশে ইসলাম এনেছে, কালেমার আযান তারা দিয়েছে। কালেমার আযান দেওয়ার জন্য গাছের পাতা খেয়ে, শিকলার বাকল খেয়ে, গাছের নিচে ঘুমিয়ে তারা এদেশে কালেমার দাওয়াত দিয়েছে। কথা বলেন ঠিক না? আর এরা এসে তৈরি করা মঞ্চ পাইয়া নাটক সাজাই দিয়ে বা বুঝাই দিয়ে এই মুসলাম মুস্তা আমাদের এই কালেমার জন্য একটু দূরে পড়ি আল্লাহুম্মা সাল্লি জবাব দিবেন তো? আল্লাহ বলি সন্দেহ আছে না? হয়েছে না? আরো হাত উঁচা করে বলে যে দরবার শরীফের যে যেখানে আছেন হাত উঁচা করে বলেন খাজা বাবা এনে করে আল্লাহ বলি সন্দেহ আছে? হাত উঁচা করে যে যেখানে আছেন বলেন সন্দেহ আছে? বলি হয়েছে কেমনে? বেদাত করিয়া? বেদাত করিয়া? বেদাত করলে ওলি হয়, বেদাত করলে ওলি হয়। আরে না বেদাত করে না, ওটা ইসকে রাসূলের তামান্না। আরে পীরের ভালোবাসায় নিজের জীবনকে কুরবানি করেছে। ওলি কি গাছে ধরে?
দেশে পীর বহু আছে, ওলি কয়জন? ওলি একজন। পীর দেশে বহু আছে, ওলি কয়জন? পীর হওয়া সহজ, কিন্তু ওলি হওয়া সহজ। পীর হওয়া যায়, কিন্তু ওলি হওয়া যায়। এলেমেরো বাহাদুরি ধনের গৌরব দাও সারি, কামেলেরো চরণ তলে জীবন টুকু দাও নাহি। মুরিদ আসতেছে, কাকি বুকসা বেঁধে দরবারে আসবে ওরস শরীফে হাজিরা দেওয়ার জন্য। মুরিদের ছোট্ট মেয়ে কলিজার ভিতরে আল্লাহ ওলির প্রতি ভালোবাসা এসে গেল। ও বাবা, আরে রাসূলের প্রতি ভালোবাসা আসার জন্য কোনো বয়সের দরকার হয় না। নবীর প্রতি ভালোবাসা সাহাবীদের ছিল, বয়স লাগে নাই। বদরের যুদ্ধের ময়দানে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যুদ্ধের ময়দানে দাঁড়ায় রইলাম, দুই পাশে দুইটা বালক আমার পাশে দাঁড়ানো। পেরেশান হয়ে গেলাম, যুদ্ধের ময়দানে দুই পাশে দুইটা বালক, আমি যুদ্ধ করব না ওদেরকে বাঁচাবো না ওদেরকে ঠেকাবো। এই বালক দুইজন আমার দুই পাশে, ওরা কি যুদ্ধ করবে আর আমি ওদের সাথে কেমনে যুদ্ধ করব, কি হবে আমার? কিছুক্ষণ পরে ডান পাশের বালকের নাম ছিল মুআজ। মুআজ ডাকতে বলল, চাচা যান এদিকে আসেন। আমি কাছে গেলাম, মুআজ ডাকতে বলল, চাচা যান আবু জাহেলকে চিনেননি আপনি? বললাম, আমি চিনি। বলতেছে, চাচা যান আবু জাহেল একটু দেখায় দেন, আজকে হয় ও মরবে না হয় আমি মরবো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বলতেছে, কারণ কি আবু জাহেলের প্রতি তোমার খেপা কেন? বলতেছে, শুনছি আমার নবীর নাকি মক্কায় কষ্ট দিত, যে ব্যক্তি আমার নবীর কষ্ট দিয়েছে আজকে ওরে না মাইরা আমি মুআজ বাড়িতে যাব না।